60টি বর্জনীয়র 1 নাম্বার, বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো নাকি দেরি করবেন? 2 নাম্বার, রমাদানের পবিত্রতা বজায় রাখবো। কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন? কেউ গালি দিলে বলবেন ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন, কেউ যদি তোমার গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবে না। তুমি বলতে পারবা ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন, রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি? কি বলবেন? রোজাদার, রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। 4 নাম্বার, অপচয় করব না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? শয়তান। যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? অপচয় করব না। ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি, এগুলো করবেন আপনারা? না, অপচয় অপব্যয় করব না। 5 নাম্বারে, রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করব না। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান, সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে। বিশ্বনবী বলেন, দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি, সেটা কি? আর রিয়া, শো অফ মেন্টালিটি, লোক দেখানো মানসিকতা। এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, অনেক গুরুত্বপূর্ণ, ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করেন কারা কারা? হাত তুলে দেখান তো আমারে। মাশাআল্লাহ, হাত নামান। ব্যবসায়ী ভাইয়েরা, অনেক অসাধু ব্যবসায়ী আছে, রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। এরকম আছে না নাই? এগুলো করবেন না। মজুদদারি করবেন না। পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন, এমন রোগ আল্লাহ আপনারে দিবে, কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না। খবরদার। শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয়। আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন, আল্লাহ আপনার সুখে রাখবে? আল্লাহর দোহাই লাগে, আমার ব্যবসায়ী ভাইয়েরা এটা করবেন না। আরব বিশ্বে আমরা দেখেছি, আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে। চিল্লায় বলেন ঠিক কিনা? করবেন না, এটা করবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম, মজুদদারি করা হারাম, রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম, এটা করবেন না। 7 নাম্বারে সর্বশেষ কথা, অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন। কাজের লোক, ফ্যাক্টরির ওয়ার্কার, স্টাফ, তাদের প্রতি যদি রহম করেন, আপনার উপর রহম করবে কে? আমার প্রিয় ভাইয়েরা, এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস, যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি। কথা বুঝতেছেন? সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ, আমি খেজুর খেতে পারবো, নাটস আছে, বাদাম খাইতে পারি। খাইতে মন চাইলে পানি, আমার রুহুটা চায়, আমার নাফসটা খেতে চায়, আমি খেতে পারি, পান করতে পারি। বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে, কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই। আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি, কথা কয় না। রমজানে খেতে মন চাইলে আমরা খাই, তৃষ্ণায় গলা ফেটে যায়, গলার ছাতি ফেটে যায়, কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি? বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায়? না। তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা,
নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই। এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই। এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ হোপ। এটা আশা জাগানিয়া মাস। রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে? হ্যাঁ, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়, মানে জান্নাতের। জাহান্নামের দরজাগুলোকে লক করে দেয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। ইবাদত করলে শুধু করতেই মনে চায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রমজানে ইবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান? আমার চাপাই নবাবগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন না, রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে এটা পান? কারণ রমজানে আবাদত করলে সওয়াবও বেশি, আবাদতের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা বলেন? অন্য মাসে আবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে, রমজানে আবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে। সুবহানাল্লাহ কইবেন না? অন্য মাসে সওয়াব বাড়ে গাণিতিক হারে, রমাদানে আবাদত করলে সওয়াব বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন। রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব, রমজানে উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ নাই? দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস। এই মাস আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। রমাদান যেমনি দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস, এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং এর মাস। নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে, খবরদার। ওয়ার্নিংটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার শুধু আমিন আমিন পড়লেন, কেন পড়লেন আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি, সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে, ও নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না তার ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না তার জন্য ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম, সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস। আপনি আওয়াজ করে পড়েন আমিন। কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন। যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, তার জন্য ধ্বংস। সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন, স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না। এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে রমাদানের এই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই?